11টা দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ করতে পারবে না। অপরদিকে আরেকটা দল রয়েছে যারা এখনই মানুষকে হুমকি দিচ্ছে নির্বাচনে ভোট না দিলে তাদেরকে নাকি দেখে নিবে। একটা জিনিস শুধু চিন্তা করেন, 2024 সালের ওই অভ্যুত্থানটার আগে যেই রকম আমাদের এখানে চাঁদাবাজি ছিল, দখলদারিত্ব ছিল, ক্ষমতার অপব্যবহার ছিল, মানুষের উপরে জুলুম ছিল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছিল, এই জিনিসগুলো এখন আছে কি নাই? আছে কি নাই? সত্যি কথা বলেন, আছে। বিন্দু মাত্র ভয় করবেন না, কারণ আপনারা কি চাঁদাবাজি করেন যে আপনারা ভয় করবেন? আপনারা কি মানুষের জমি দখল করেন যে আপনারা ভয় করবেন? আপনারা কি মানুষকে হুমকি দিয়ে টাকা খান যে আপনারা ভয় পাবেন? বিন্দু মাত্র ভয় করা যাবে না। ভয় করবে তারা যারা মানুষের উপরে জুলুম করে, ভয় করবে তারা যারা মানুষকে হুমকি দিয়ে টাকা নেয়, ভয় করবে তারা যারা আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকায় সিন্ডিকেট করে সেখান থেকেও টাকা খায়। আপনার আমার তো ভয় করার কোনো কারণ নাই। আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, আগামীর এই বাংলাদেশে আমাদের এই ভোট দিয়ে ওই সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা কোন পক্ষকে বেছে নিব, ভালোর পক্ষ বেছে নিব নাকি খারাপের পক্ষ বেছে নিব। 11টা দল একজোট হয়েছে, এই 11টা দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ করতে পারবে না, কেউ জমি দখলের অভিযোগ করতে পারবে না, কেউ কারো জায়গা থেকে হুমকির অভিযোগ করতে পারবে না। অপরদিকে আরেকটা দল রয়েছে যারা এখনই মানুষকে হুমকি দিচ্ছে নির্বাচনে ভোট না দিলে তাদেরকে নাকি দেখে নিবে। এখনই মানুষকে হুমকি দিচ্ছে নির্বাচনে ভোট না দিলে দোকান কিভাবে খুলে দেখে নিবে, নির্বাচনে ভোট না দিলে কিভাবে তারা বাড়িতে সেটা নাকি দেখে নিবে। তাহলে আপনাদের এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ বেছে নিতে হবে। আপনারা ভালোর সাথে থাকবেন নাকি জুলুমের সাথে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ কথা, একটা মানুষটা ভালো হইতে পারে, কিন্তু ভালো মানুষ মানে কি যোগ্য নেতা হবে এটার কোন নিশ্চয়তা আছে? আমি নিজে ব্যক্তি ভালো হইতে পারি, কিন্তু আমি যদি আমার জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমি কোনোদিন যোগ্য নেতা হইতে পারি না।